জানো গো, ভেবেছিলাম তোমাকে নিয়ে রাজপ্রাসাদে যাব, সত্যি প্রভু, কিন্তু হলো না। নিয়ে এলাম এই বাসর ঘরে, তাই তোমার বদনখানা চেয়ে দেখছি, হয়তো তুমি আমাকে কিছু বলবে। জানো প্রভু, এই বাসরঘরে প্রবেশ করবার পরে এই বাসরঘর দেখে যে আমি অবাক হয়ে গেছি। অবাক হয়ে গেছো? আজ যে আমি তোমার কাছে কিছু জানতে চাই। বলো, এমন কি তুমি আমার কাছে জানতে চাও? ও গোকুল কি গো? বানাই লগনা এই লোহ বাসা ঘর গো প্রাণনা আচ্ছা, দেখিতে তাই নাকি? আর বলো আবার দেব শিল্পী বিশ্বকর্মা বানিয়েছে বাসর গো দেবতা। দেখো দেখো দেখিতে সুন্দর, দেখো তাই নাকি? ও গো পূর্ব দিকে আছে বিয়ে গো, সূর্যের কি রণ গো বেহুলা। দেখো দেখো দেখিতে সুন্দর, কি গো? তুমি বুঝতে পারছো না? আমি বলে দেবো। ওই না উত্তরাতে আছে বিয়ে গো, কইলা শশী বড় গো বেহুলা। দেখো 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 গো ছাইয়া, দেখো আবার পশ্চিমেতে আছে বিয়ে গো, কানুন বিদ্যা বন গো বেহুলা। দেখো দেখো দেখিতে সুন্দর, আচ্ছা আবার দক্ষিণেতে আছে বিয়ে গো, কিরণ সাগর গো
বেহুলা দেখো দেখো দেখিতে সুন্দর। কিন্তু জানো প্রভু, বলো। যেই বাসরঘর নির্মাণ করেছিল, আজ ওই নিশীথে যদি তাকে আমি কাছে পেতাম, আচ্ছা, আমি তাকে কি উপহার দিতাম না? ওগো বলো না, তাকে কাছে পেলে তুমি এমন কি দিতে? ওগো তাহলে যদি কাছে পেতাম, দিতাম স্মৃতি বাটি গো জানো না, যেতে সুন্দর লাগে। কিন্তু জানবে হলা, বলো। তাদেরকে তো আমরা কাছে পাবো না, কাছে পাবো না? তারা হচ্ছে দেবতা, আমরা হচ্ছি মানব। আচ্ছা, মানব হয়ে দেবতাদেরকে কাছে পাওয়া যায় না, তাই দূর থেকে কি করতে হয় জানো? কি করতে হয়? ওগো চলো চলো ওগো পিয়ে গো জানাবো প্রণাম গো দেহুলা দেখো দেখো যত দেবগণ। তো একটি কথা বলতে চাই। বলো গো। এই বাসরঘরে প্রবেশ করেছি তুমি আর আমি। শুনেছি কোনো নারী যদি বিয়ের রাত্রে বাসরঘরে স্বামীর চরণে প্রণাম জানাতে পারে, সে নারী নাকি তার নারীত্ব জীবনটাকে ধন্য করতে পারে। তার মানে তুমি আমাকে প্রণাম করবে? সত্যি গো। সত্যি গো, এই বাসর ঘরে রয়েছি তুমি আর আমি, তাছাড়া কেউ নেই, তাই তুমি আমাকে প্রণাম করো, তোমাকে আমি দু হাত ভরে আশীর্বাদ দেব। বেশ প্রভু। না না বেহুলা না, তুমি আমাকে প্রণাম করবে না। তাহলে আর যেন যখনই তুমি আমাকে প্রণাম করবার জন্য এগিয়ে আসছো, এগিয়ে যাচ্ছি, আমি যেন ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাচ্ছি গো। কি বলছো? তুমি আমার কাছে এসো না। না না না, ও তোমার মস্তকে আমার মস্তক হরি কিলি কিলি করে ভানিয়ারি ঝি ও গো পিয়া সরি দেখিয়া ভয় লাগে। তোমার মস্তকে ছড়ি কিলি কিলি করে গো ও গো পিয়া ছড়ি দেখিয়া ভয় লাগে। কি বলছো? ওই তো তোমার মস্তকে সর্প, সেই সর্প দেখে আমার প্রাণে বড় ভয় হয় বেহুলা। না না না, তুমি আমাকে প্রণাম করা তো দূরের কথা, তুমি আমার কাছে এসো না, তুমি আমাকে ছুবে না। ও গো কে দোনা কে দোনা প্রাণ না, এটা বাসরে ঘরে। বেহুলা, কে দোনা কে দো প্রাণ না, এটা বাসরে ঘরে। এ কি বলছো তুমি? ওই যে সর্প নয় গো তুমি অভাগী প্রাণ না, ওই যে মস্তকের সিটি মাটি জানে। তোমার মস্তকের স্মৃতি পাটি? সত্যি প্রভু, সত্যি গো, আমি যেন ভুলে গিয়েছিলাম তোমার মস্তকে রয়েছে সেই স্মৃতি বাটি, সেই স্মৃতির বাটি দেখে আমি ভয় পাচ্ছি। সত্যি তুমি আমাকে আবার প্রণাম করো, দেখবি আর আমি দূরে সরে যাব না। না বেহুলা না,
আমি বিশ্বাস করি না। আমি এতক্ষণে বুঝতে পারছি নিশ্চয়ই তুমি মনসার কোনো গুপ্তচর। আজকের দিনে আমাকে গ্রাস করবে বলে তুমি বাসর ঘরে প্রবেশ করেছো। ওগো তুমি একটি রাক্ষসী, তুমি একটি মায়াবিনী, তাই তো আমাকে গ্রাস করবে বলে তুমি বাসর ঘরে তুমি আমার সঙ্গে ছলনার আশ্রয় গ্রহণ করছো। কি বলছো তুমি আমাকে ছুবে না, আমার কাছে আসবে না। ও তুমি দূরে থাকো, দূরে থাকো, নাই আসিও কাছে। ও তোমার সর্বঙ্গে সরিপ কিলিকিলি করে গো। ও গো পিয়ে সর্ব দেখিয়া ভয় লাগে। ওই তো তোমার সর্বঙ্গে সর্প ধারণ করে আছো, সেই সর্প দেখে আমার প্রাণে বড় ভয় হয় বেহুলা। তুমি আমাকে ছুবে না, তুমি আমাকে প্রণাম করবে না। ওগো কেদো না কেদো না প্রাণ না কিনা বাসর ঘরে। ওগো না কেদো না কেদো প্রাণ না কিনা বাসর ঘরে। ওই যে সর্প নয় গো অভাগী প্রাণনা। ওই যে অষ্টয়ন মারে যদি অষ্ট অলঙ্কার, আচ্ছা আমি অষ্টলঙ্কার পরিধান করে রয়েছি, তার জ্যোতি জ্বলছে বলে তাদেরকে তুমি সর্প মনে করছো। সত্যি গো, সত্যি মনে হয় আমি ভুল দেখছি। এবার তুমি আমাকে প্রণাম করো, দেখবে আমি তোমাকে দু হাত ভরে আশীর্বাদ দেব। কিন্তু জানো বেহুলা, যখন তোমার পিতা মাতা আমার হস্তে তোমাকে তুলে দেয়, বলেছিল তোমাকে কোনোদিন দুঃখ কষ্ট না দিতে, কিন্তু বাসর ঘরে প্রবেশ করা মাত্র না জানি তোমার কোমল প্রাণে আমি আঘাত করে ফেললাম। তাই আমি এই বাসর ঘরে তোমায় বলি বেহুলা, তোমার কাছে যদি আমি কোনো অন্যায় করে থাকি তুমি আমাকে ক্ষমা করে। সেটাই বলছো, তুমি আমার কাছ থেকে ক্ষমা চাইছো? না না না, এই যে তোমার এই কথা যে তোমার মুখে শোভা পায় না। কিন্তু জানো, বলো। যতই তোমার দিকে তাকিয়ে থাকছি আমি যেন তোমার মধ্যে হারিয়ে যাচ্ছি। তাই তোমাকে এই বাসর ঘরে পেয়েছি, জানো গো। বলো। না জানি তোমার দিকে আমি সারাটি ক্ষণ তাকিয়ে থাকি। অনিলদা, অনিলদা, তোমার দিকে সারাটি ক্ষণ আমি তাকিয়ে থাকি। তুমি আমি এই বাসর ঘরে প্রবেশ করেছি, তাই তোমাকে দেখে আমার কি মনে হচ্ছে জানো? কি? ও তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ।
দেখবি যে চান তুমি যে আমারি তোমারি 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 ও গো আমাকে ঠেলে তুমি যেও না তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ তুমি যে আমারি তোমারি 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 অন্তরে তুমি এমনই ভালোবাসা এরই নাম আশা এরই নাম আশা অন্তরে তুমি এমনই ভালোবাসা এরই নাম আশা এরই নাম আশা ও গো আমাকে ঠেলে তুমি যেও না যাবো না তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ জীবনের চেয়েও আর কিছু নাই দামি এই জীবন দিলাম আজ জীবনের চেয়েও আর কিছু নাই দামি এই জীবন তোমায় দিলাম আজ আমি ও গো আমাকে ফেলে তুমি যেও না যাবো না তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ হ্যালো জানাবে হলা বলো এই বাসর ঘরে সারাটি রাত্রি আমাদেরকে জেগে থাকতে হবে ঠিক বলেছো তুমি। কিন্তু কেমন করে জেগে থাকবো আমিও তো বুঝতে পারছি না কি করে জেগে থাকি আমার কাছে যুক্তি আছে যুক্তি আছে তুমি আমি যদি পাশা খেলি পাশা খেলতে খেলতে নিশিপবাদ হয়ে যাবে আমি তো পাশা খেলা জানি না আমি তোমায় শিখিয়ে দেব তুমি যদি আমায় পাশা খেলা শিখিয়ে দাও নিশ্চয়ই বাসর ঘরে তোমার সাথে পাশা খেলবো কিন্তু এভাবে নয় কিভাবে খেলবো জানো কিভাবে এখানে বিচার হবে কেমন বিচার হবে তোমাকে কে কে ভালোবাসে আর আমাকে কে কে ভালোবাসে তুমি একদিকে টাকা উঠাবে আমি একদিকে টাকা উঠাবো তুমি যদি আমার থেকে বেশি টাকা উঠাতে পারো তুমি হবে জয় আর আমি যদি বেশি উঠাতে পারি তাহলে আমি হব জয় আচ্ছা বলো তো তোমরা কাকে ভালোবাসো আমার বউকে না আমাকে হাত তোলো কাকে ভালোবাসো দেখো আমার বউকে যদি ভালোবাসো তাহলে কোনোদিন যদি আমাদের বাড়িতে আসো তাহলে আমার বউ খুব জোর এক কাপ চা করে খাওয়াবে আর আমাকে ভালোবাসলে চা নয় বাজারে যাব খাসি নিয়ে আসবো সবাইকে খাওয়াবো আর আমার বউকে ভালোবাসলে এক কাপ চা তার থেকে বেশি হবে না হাত তোলো কে কাকে ভালোবাসো শোনো বেহুলা তুমি তাহলে
তুমি মমতা হও আর আমি মোদি হব। আমি হব না, ওগুলো ছেড়ে দাও। তুমি তোমার জায়গায় থাকো, আমি আমার জায়গায় থাকো। তাই নাকি? হ্যাঁ ঠিক আছে, তাহলে কাকে ভালোবাসিস? আমাকে? হ্যাঁ, আমার দিকে থাকবি। আর আমার দিকে না থাকলে তাহলে খেলা শুরু করি। ঠিক আছে, কিন্তু কেমন করে খেলবো জানো? কেমন করে গো? আজি পাশা খেলবো গো পিয়ে, ও পিয়ে গো, আজি পাশা খেলবো গো পিয়ে, ও পিয়ে গো তো মার সঙ্গে, ও পিয়ে গো তো মার সঙ্গে খেলিব খেলিব পাশা, খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে আজি পাশা খেলবো গো পিয়ে। দাঁড়াও, এভাবে নয়। কি হাসছো কেন? তোমার কথা শুনে হাসতে। হাসলে হবে না, এখানে পয়সা দিতে হয়। যে যাকে ভালোবাসো তাকে পয়সা দেবে। কই এসো এসো। আর কোমরের ভাইরা কই? এমনি তো পুরানা পাঞ্জাবি পরিয়েছে, এত টাকা জুটলো, একটা পাঞ্জাবি নেওয়ার টাকা জুটলো না। যাক, তো সেই পাঞ্জাবির টাকাটা নিতে হবে এখন। কই ভাইয়েরা? আবার বলছে আমাকে কি বলো না, মানে আমাদের মুখ আবার ভাঙা, তো সেই জন্য বলেই দিলাম। কই এসো, এখানে টাকা দিতে হয়। বেহুলাকে টাকা দেবে না আমাকে দেবে, তোমরা নিজে নিজে ভেবে নাও। খেলিব খেলিব পাশা, খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে আজি পাশা খেলবো গো পিয়ে, ও পিয়ে গো, আজি পাশা খেলবো গো পিয়ে। বুঝতে পেরেছি টাকাটা কেন দিল জানো? কেন? কালকে ঝগড়া লেগেছিল যে। না না না, হ্যাঁ, সেটার জন্য না, আসলে মানুষটা খুবই ভালো। খুবই ভালো। হ্যাঁ, আমি বলছি- দেখেছি, তুমি তো ছিলে না। ও, আমি দেখেছি, তুমি দেখেছো? খুব ভালো মানুষ। 20 টাকা দিয়ে দিল, হ্যাঁ। আর আমি ফাঁকা। ওরে একলা পেয়েছি, পালাইয়া যাবে কথা। যাবো না। একলা পেয়েছি, সেটা পালাইয়া যাবে কথা। খেলিব খেলিব পাশা, খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে আজি পাশা খেলবো গো পিয়ে, ও পিয়ে গো, আজি পাশা খেলবো গো পিয়ে। শোনো, শোনো, বলো। বেশি ভালোবাসা পাওয়া ভালো নয়। শোনো, ভালোবাসা মানে কেমন? আমি শুনলাম গত বছর নাকি 25-30, এবার তো 7 দিনে 7,000 হবে কিনা গো? ঠিক আছে, সেটা কেননা মানুষ এখন 4 লাখ তো দূরের কথা, বাড়ি থেকে নিয়ে আসবে কিনা হিসাব করে 3 বার দেবো, 3 টাকা নিয়ে যাবো। আসলে সবার সংসার আছে, হ্যাঁ, ভেবে চিন্তে দিতে হবে। কিন্তু সবারই যদি সংসার থাকে আমাদেরকে তো চুরি করে খেতে হবে। আমরা খাবো তবু, কিন্তু ওদের মনগুলো
তো আনন্দ থাকবে। কিন্তু বেহুলা, বলো। পাশা খেলা তাহলে শুরু করি। হ্যাঁ, ওই না খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে। না খেলিব না, খেলবো পাশা, না বাসর ঘরে। তুমি যদি আরো খেলা কি দিবে আমার, জানো না, বলো না আমার। তাই নাকি? কি হয়েছিল তোমার? তোমাকে টাকা দেওয়ার দেখে আমার কাঁচা খুলে গেছে। তাই নাকি? কিন্তু জানো বেহুলা, বলো। তুমি এখনই বললে পাশা খেলতে জানো না, আবার বলছো আমি হেরে গেলে কি দেব? দেখো, আমি পাশা খেলা জানি না, কিন্তু এটুকু জানি যে কোনো খেলায় যদি পণ না রাখা যায়, কোনো খেলায় যদি পণ না রাখা যায় সেই খেলার কোনো মজা থাকে না। ঠিক আছে? বোন, হ্যাঁ। আচ্ছা আমি হেরে গেলে তোমাকে কি দেব? এই যে আবার ডাকছি তোমাকে। আমাকে না, ওকে আমাকে দেখো আমারও লোক আছে। আছে, থাকবেই তো। হ্যাঁ। তাই এই মা জননী একটি ধুতি দান করেছে, সঙ্গে দক্ষিণা দিয়েছে। তাই মায়ের কাছে কামনা করি সে মা যে আশাতে দান করেছে তার যেন মনের আশা পূর্ণ করে মা মনসাতে। আমি হেরে গেলে তোমাকে বেহুলা, মেয়েরা তো অলংকার পছন্দ করে, তার সত্যি আমি তোমাকে অনেকগুলো অলংকার দেব। বাবা, আর তুমি হেরে গেলে আমি আমি যদি হেরে যাই, হ্যাঁ, তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তাই দেবো। যা চাইবো। তাহলে খেলা শুরু করি। ঠিক আছে। প্রথম গানো চালাই পাশা, পিতা মাতার নামে। ও গো মনের রিসে পাশা, খেলবো দুজন দিয়ে গো এই না বাসর ঘরে। জয় মা মনসা, জয় শিব শম্ভু, জয় মা পদ্মাবতী। জয় শিব শম্ভু। দেখো বেহুলা, প্রথম গানে কিন্তু আমি জিতে গেছি। আচ্ছা, প্রথম গান জিতেছো, ঠিক আছে। বাক্সটা ভরে গেছে গো। এবার আমি চালাবো। চলো, বলো, তুমি চিট নেবে না পট নেবে? আমি পট নিলাম। তুমি পট নেবে। আমি বালি চালাই পাশা, ধর্ম করবে না আমি। তাই নাকি? নন্দে পাশা, খেলিব বাসর ঘর, জানো না, খেলিব গো। জয় মা মনসা, জয় শিব শম্ভু, জয় মা। জয় শিব শম্ভু। বেহুলা, তুমি কিন্তু পাশা খেলায় হেরে গেছো। এই যে বাহ, বলো। তোমাকে হারতে গেলে তো দারুণ দেখায়। কোনোদিন হারিনি তো। এতক্ষণে মুখটা তোমার হাসি হাসি ছিল, এখন তোমার মুখটা একদম মৌমাছির চাকের মতো হয়ে গেল কেন? হেরে গেছে যে। ও, সেই জন্য ভার হয়ে গেল। কিন্তু বেহুলা, তুমি আমাকে কথা দিয়েছিলে তোমার কাছ থেকে আমি যা চাইবো আমাকে তুমি তাই দেবে। আমি কথা দিয়েছি যখন। তাই জানো গো, আমি তোমার কাছ থেকে কি চাই? কি গো? আজকে হচ্ছে আমাদের ফুলসজ্জার রাত্রি। এই ফুলসজ্জার রাত্রিতে অমন করে তুমি দূরে থেকো না, একটিবার কাছে এসো। কাছে এসে এই বাসর ঘরে তুমি আমাকে একটিবার বিমালিঙ্গন দাও। না প্রভু, এই বাসর করে যে আমি তোমায় আলিঙ্গন দিতে পারবো না গো। দেবে না? না। এই যে পিছনে দেখো, কালকে বিয়ে খেয়েছে, আজকে দান দিচ্ছি। তাই এসো।
তুমি যদি স্বইচ্ছায় ধরা না দাও কি করবো জানো? কি করবে? এই মুহূর্তে তোমাকে জোর করে আমি ধরে তোমার কাছ থেকে আমি বিমালিঙ্গন নেব। এসো বেহুলা, এসো। ধরা দাও, ধরা দাও, ধরা দাও। ও কথা রাখো না, আহা রাখো না পিয়া গো। ওই না রাখো হেব চনই আমার, আহা মুখের বাক্য। বক সাদা, দুধ সাদা। সাদা হচ্ছে তোমার হাতের শঙ্খ মানে শাখা, তার থেকে অধিক সাদা তোমার মুখের দন্ত মানে দাঁত। ঠিক বলেছি। আরো আছে, আরো এবার শেষ প্রশ্ন। ভালো লাগে। তুমি বড় পণ্ডিত, আমি ভালো জানি, চারটে তোমার নাম বলবে ওগো তুমি। চারটে টিচার নাম বলতে হবে। তিতা হ্যাঁ, পারবো না মা। সহজ করে দেবো একটা। বলো। চিনি। আট, আমাকে বোকা পেয়েছে। তাহলে চিনি, চিনি কোনোদিন দিতে হয়? তাহলে বলো তুমি। শোনো শোনো ও গোপীরে, বলি যে তোমারে, তোমার প্রশ্নের উত্তর দেব এই নাবাসর ঘরে। যেমন নিম তিতা, নিশিতা তিতা, তিতা পানের ফল, আর থেকে অধিক তিতা 200 দিনের ঘর। যেমন নিম তিতা, তিতা, নিশিন্দা তিতা। তিতা তিতা হচ্ছে পানের খড়, মানে পানে যদি বেশি একটু খয়ের দেওয়া যায়। তাহলে খাওয়া যায় না, তিতো হয়ে যায়। আচ্ছা, তার থেকে অধিক তিতা 200 দিনের ঘর। মানে? যেই পুরুষ দুটো বিয়ে করেছে সেই সংসারে দেখবে একদম সবসময় গন্ডগোল লেগেই আছে, তার মতো মানে তিতো জিনিস নেই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তোমার প্রশ্নের উত্তর দিয়েছি, তুমি আমাকে ধরা দেবে বলেছিলে, তাই এসো তোমার প্রশ্নের উত্তর দিতে পেয়েছি বেহুলা। এসো একটিবার কাছে এসে তুমি এই বাসর ঘরে তুমি আমাকে বিমালিঙ্গন ওগো, পেটে যে ভারী যন্ত্রণা, খিদের জ্বালাই যেন আমার পেটখানা জ্বলে যাচ্ছে। আরে, আমার জন্য কিছু রন্ধন করো না। কি রন্ধন করে নিয়ে আসবো গো? ও, এই বাসর ঘরে রন্ধন করবে তুমি, জিনিস খুঁজে পাচ্ছ না? না। আমি যদি তোমায় দেখিয়ে দিই। হ্যাঁ, বলো না। ও রন্ধন করো গো, বেহুলা ওই আমার খিদের জ্বালায় প্রাণ চলে যায়। বাসের ঘরে ও প্রাণনা জানে কোথায় গোপাল। তাই নাকি? ওই না কুলাই রয়েছে আর তবে চালো অনহের অনহর।
পাঞ্জাবি নাই। যাও, তুমি কিছু সময় স্বর্ণ পালকে গিয়ে বিশ্রাম করো। এই মুহূর্তে রন্ধনশালা থেকে তোমার জন্য রন্ধন করে বেশ। নিয়ে এসে তোমায় আমি সেবা দেবো। তুমি রন্ধন করো, ততক্ষণে আমি সুব্রতর কাছে যাই, একটা পাঞ্জাবি নিয়ে আসি।